নাজিম স্যার। আমাদের সাথে আমাদের বহুল জায়গায় কাজ করছে। আমরা প্রথম স্পেশাল স্যার। সেখানে 95টা বোট বিভিন্ন টিম জায়গা দিয়ে যে ত্রাণ বিতরণ করছে। আর আমাদের বড় যে সমস্ত হেলিকপ্টারগুলো আছে এগুলো যে সমস্ত বড় বড় জায়গায় এখানে আমরা খাবার ঔষধ ইত্যাদি আমরা ড্রপ করছি, আমার টিমগুলো ড্রপ করছি। আর যে সমস্ত জায়গায় মেটেরিয়ালগুলো আমরা ড্রপ করছি যে সমস্ত জায়গায় বড় হেলিকপ্টার আছে। আর আমরা তো এই যে লাইফ লাইন ঢাকা চিটাগং হাইওয়ে আমরা ডিজাইন করে ফেলেছি। এখানে আমরা 22,000-23,000-এর মতো লোকজনকে রেস্কিউ করেছি। এখানে হেলি রেস্কিউ হয়েছে প্রায় 47 জন হেলি রেস্কিউ হয়েছে। এখানে এই চিটাগাঙে আমরা 16 জনকে অপারেট করেছি যারা মা হয়েছেন, এবং ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে। এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না। ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব সবার জন্য। খাবারের যেই সংকট আছে, পানির যে সংকট আছে, সেগুলো আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। সবাই মিলে ওখানে দেখলাম অনেক ভলেন্টিয়ার ছাত্ররাও কাজ করছে, অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে। সবাই মিলে ইনশাআল্লাহ আমরা এই ডিফিকাল্ট সময়, এই যে এখন যে বন্যা, এটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে আপনারা আমাদের সাথে ডিজিটাল জায়গায় গিয়ে এই সমস্ত খবরগুলো ব্যবহার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কীভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে। পুলিশ, সেনাবাহিনী, এখানে নৌবাহিনী, বিমান বাহিনীও কাজ করছে, ছাত্ররা কাজ করছে, অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশনস কাজ করছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করবো। স্যার, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ দুর্গত এলাকা যেখানে আসলে অনেক জায়গাতে ত্রাণ পৌঁছায়নি, বিশেষ করে এখন যতটুকু পানি কমেছে তাদের একটাই কথা হচ্ছে যে বাচ্চাদের খাবারের একটা সংকট দেখা দিয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে স্যার ডাকাতের একটা আতঙ্ক, মানে ব্যাপকভাবে এটা কিন্তু মানে সবার মধ্যেই এটা বিরাজ করছে, ডাকাতের আতঙ্ক। এখন খাবার দাবারও তারা চায় না, বলে যে ডাকাতের আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসলে দাবি তুলে ধরেছে। আমরা আমাদের অলরেডি 1200 জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে কাজ করছি। কথা হলে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো আমাদের এই সমস্ত টিমের যে থাকবে। এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে, এবং আমরা এই দিকটা আমরা দেখব। এবং শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা পাঠাচ্ছি এখানে। এবং চিকিৎসার জন্য যত ঔষধ, তারপরে মেডিকেল টিম 10টা মেডিকেল টিম কাজ করছে। বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি। ইনিশিয়ালি 2-3 দিন ওয়েদার খুব খারাপ ছিল, কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিল না। তারপর থেকে যখন একটু ওয়েদার যখন স্বাভাবিক হয়ে এসেছে, বেটার হয়েছে, আমরা কাজ শুরু করেছি। আমাদের আরও অনেক কাজ করতে হবে। এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো। এখানে ল্যাপসেস থাকতে পারে, বাট আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার, আমরা যতটুকু জানি যে বা দেখেছি বন্যার পরবর্তী সময়ে অনেকটা চিকিৎসার একটা ঘাটতি দেখা যায়, বা পানি যে বলে ওষুধ গেছে, ওষুধ দিচ্ছি। তারপর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, এবং এটার জন্য যে ওর স্যালাইন, প্রচুর ওর স্যালাইন আমাদের আছে, আমরা আরও ওষুধ পাঠাচ্ছি। এবং আমাদের যে টিমরা যারা কাজ করছে, আপনারা দেখেছেন ওখানে যে চাবুলনাইয়া উপজেলায় ওখানে লম্বা লাইন। যখন আমরা সমস্ত রিলিফ দিয়ে ফেরত আসছি তখন আর লাইন কিন্তু নাই। তার মানে 2-3 ঘন্টার মধ্যে সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। তো এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই যে সমস্যা, এই সংকট থেকে বের হয়ে আসতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ স্যার।